আসসালামু আলাইকুম। আজকে বেগুন দিয়ে মজার একটি ইলিশ মাছের তরকারি রান্না করে দেখাবো। খুব সামান্য মশলা দিয়ে তরকারিটি রান্না করব। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি। এবার একটা আলু এবং একটা বেগুন তেলের মধ্যে দিয়ে দিব। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার দিয়ে উল্টে পাল্টে একটু নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এই জায়গাতে এখন দিয়ে দিব লবণ আর 1 চামচ হলুদ, হাফ চামচের মতো লবণ দিয়েছিলাম, হাফ চামচ হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। বেগুনটা ভেজে দিলে তরকারিটা খেতে আলাদা একটা টেস্ট রাখে। তবে বিশেষ করে ইলিশ মাছের সঙ্গে বেগুনটা ভেজে দিলে খেতে কিন্তু বেশি মজা লাগে। এই যে এখন আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি। এখানে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ কেটে দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা যখন হয়ে যাবে সেই সময় আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব। সামান্য মশলা দিয়েই তরকারিটা রান্না করব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা আর লবণ দিলাম 1 চামচ করে। দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। মরিচের গুঁড়াটা তেলের মধ্যে একটু দিয়ে নেড়ে নিলে কিন্তু তরকারি কালারটা সুন্দর আসে। এখানে পানি দিয়ে দিলাম। গরম পানি আমি দিয়ে তরকারিটা রান্না করব। গরম পানি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারির টেস্টগুলো কিন্তু অনেক বেড়ে যায়। এবার আমি ইলিশ মাছ দিয়ে দিলাম। ইলিশ মাছটা আমার খুব বেশি বড় ছিল না, ছোট ইলিশ মাছই ছিল। এটি দিয়েই এখন আমি আজকের তরকারিটা রান্না করব। আবারও নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ। এই রান্নাটি আমি আমার শাশুড়ির কাছে শিখেছিলাম। তিনি এরকম করেই রান্না করত। খেতে কিন্তু অনেক মজা লাগতো এভাবে। অনেকে ইলিশ মাছ ভেজে রান্না করেন, আমি ইলিশ মাছ ভেজে রান্না করি না, এই শাশুড়ির প্রসেসেই রান্না করি। এটা খেতে অনেক অনেক ভালো লাগে। আমার পরিবারের সবাই এই রান্নাটি অনেক বেশি পছন্দ করে। এই যে দেখুন, মাছটা যখন হয়ে আসবে তখন আমি ঝোলের জন্য এখানে পানি দেব। গরম পানি দিয়ে দিলাম। দিয়ে জাল করে নিব কিছুক্ষণ। মাছটা যখন একদম ফুটে আসবে তখন আমি আগে থেকে ভেজে রাখা যে আলু এবং বেগুনগুলো রেখে দিয়েছিলাম সেগুলো তরকারির মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও 10 মিনিট জাল করে নেব ভালোভাবে। আমি এখানে স্বাদটাকে একটু আলাদা করার জন্য কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখুন, তরকারিটা অনেক সুন্দর ফুটতে শুরু করেছে। নামানোর 5 মিনিট আগে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল করে নেব 5 মিনিটের মতো। তরকারিটা যখন একদম সুন্দরভাবে হয়ে আসবে তারপরে আমি তরকারিটাকে নেমে পরিবেশন করে আপনাদের দেখাবো। এই যে দেখুন, একদম রেডি তরকারিটি। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন।